ওকে, তো আমরা আগের ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম সেটা ছিল কুলম্বসের ল, এবং আমরা দুটো চার্জের পার্টিকেলের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করেছিলাম কুলম্বস লটা। এবার দেখছি যে অনেক চার্জ পার্টিকেল আছে, দেখতে পাচ্ছি এখানে আমার এখানে একটা পয়েন্ট চার্জ আছে যেটা হচ্ছে Q1, এবং আরও আমার এখানে পয়েন্ট চার্জ যেগুলো আছে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে Q1 Q2 করে আমার ডট ডট করে আমার এন পর্যন্ত আমি যতটা পর্যন্ত আমি কাউন্ট করতে পারি। সো এবার এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা কী হবে সেটাকে আমাদেরকে মেজার করতে হবে সো কুলম্বসের ল আকারে। এবং এই যে টোটাল যে আমার এখানে যে এনভায়রনমেন্ট বা এই টোটাল চার্জগুলো আছে তাদের ইফেক্টিভ যে ফোর্স আছে সেটাকে ক্যালকুলেট করতে হবে, এবং কীভাবে করবো সেটা আমরা দেখব। সো ফার্স্টলি আমরা এই যে Q1 চার্জ আছে তার ওপর এই যে চার্জগুলো আছে আমার Q2 Q3 Q4 Q5 করে যেসব চার্জগুলো আছে তার এই যে Q আধান তার উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে সেটা আমরা মেজার করবো। সো সেটা আমার ভ্যালুটা যেটা হবে সেটা F দিয়ে আমি যে ডিনোট করি। সো F ফার্স্টলি আমাকে বার করতে হবে Q2 এর জন্য Q1 এর ওপর যতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা। সো আমরা এটা করতে পারি, আমার Q21 ফোর্সের নাম একটা ভেক্টর সাইন দিলাম। সো এটার জন্য একটা ফোর্স হবে, সেটা হচ্ছে তো আমার একটা কে কনস্ট্যান্ট আমি লিখে দিচ্ছি, সেটাকে আমি 1/4πε লিখতে পারি, কিন্তু এখন আমি লিখবো না। সো এখানে হচ্ছে Q1 Q2 লিখে দেবো, অ্যান্ড তাদের মধ্যে যে ডিস্টেন্স, ওকে এই যে ডিস্টেন্স সেটাকে আমি যদি R1 দিই, ওকে, বা R21 এটা ভেক্টর ধরো। সো এই যে ডিস্টেন্সের যেটা R21, সো R21 এর হোল স্কয়ার। সো এটা আমার ভ্যালুটা দাঁড়িয়ে আছে Q2 এর জন্য আমার Q1 এর ওপর ফোর্সটা। সো এইভাবে আমাকে বার করতে হবে তোমার এই যে চার্জগুলো আছে Q3 Q4 Q5 এবং ডট যে পরে আমার Qn পর্যন্ত যতটা চার্জ আছে ততগুলো চার্জের জন্য আমাকে বার করতে হবে Q1 এর ওপর যতটা ফোর্স অ্যাপ্লাই করছে সেটা। সো সেটা আমরা বার করবো। এবার এভাবেই ধরো এবার লিখে যদি যাই F আমার 2 হলো, এবার 3 যদি করি আমি, সো ওইভাবেই আমার যাবে। এবার এখানে আমি যদি কেটাকে কমন বা এমনি নিই তাহলে এখানে Q1 আসবে, অ্যান্ড এখানে Q3 আসবে, Q2 এর জায়গায় Q3 আসবে, এবং বাদবাকি যেটা আছে এই যে ডিস্টেন্স সেটা চেঞ্জ হবে, যেহেতু আমার Q1 থেকে এবার আমার Q3 যে ডিস্টেন্সটা সেটাকে আমি দিই R31 দিই এবং একটা ভেক্টর সাইন দিই, এই ডিস্টেন্সটা হোল স্কয়ার হবে। তো আমার এখানে 31 তার হোল স্কয়ার। সো এটা দাঁড়িয়ে গেল তার আমার 3 নম্বর যে চার্জ আছে সেটা Q1 চার্জকে কতটা ফোর্স দিয়ে আমার অ্যাট্রাক্ট করবে সেটা, বা অ্যাট্রাক্ট বা রিপল, এখানে আমি তো চার্জের প্রকৃতি বলে দিই না যে পজিটিভ চার্জ কি নেগেটিভ চার্জ। সো এটা হচ্ছে ফর্মুলা। এইভাবে আমি যদি ক্যালকুলেট করি, এইভাবে আমার ডট ডট করে আমার যে ফোর্সের এইভাবে ডট ডট করে যদি যায়, তাহলে আমার এখানে Fn1 অর্থাৎ Fn1 অর্থাৎ n-তম পার্টিকেল যেটা আছে আমার চার্জ, যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলটা আমার এই Q1 চার্জের ওপর কতটা ফোর্স অ্যাপ্লাই করবে সেটা আমার Fn1। তো এটা এভাবেই ধরো আমার ডট করে বেরিয়ে আসবে। তো এরকমই ফর্মুলা আসবে তোমার Q1 অ্যান্ড Qn n-তম চার্জ, অ্যান্ড তাদের মধ্যে এবং Q1 আর এর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা যদি আমি Rn1 ভেক্টর যদি আমি দিই তাহলে সেটা হোল স্কয়ার হয়ে যাবে। সো Rn1 ভেক্টর তার হোল স্কয়ার। সো এটা একটা ফর্মুলা দাঁড়িয়ে আছে, এবং তাহলে এটা আমরা পেলাম Q1 চার্জের ওপর আমার এই টোটাল যে সিস্টেম আছে, সিস্টেমে যত চার্জ আছে পার্টিকেল আছে পয়েন্ট চার্জ, তার জন্য আমার Q1 এর ওপর কতটা ফোর্স অ্যাপ্লাই হবে সেইগুলো হচ্ছে এইগুলো F21 F31 Fn1, মানে ডট করতে যেয়ে আমরা Fn1। সো এতগুলো আমার ফোর্স হয়ে গেল। এবার জাস্ট এটা শুধু আমার Q1 চার্জের ওপর, কিন্তু আমাকে এবার দেখতে হবে যে এবার Q1 চার্জটা আবার Q2 চার্জের উপর কত ফোর্স অ্যাপ্লাই করছে, এবং Q2 চার্জের উপর অন্যান্য যে চার্জগুলো আছে সেগুলো কত ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে এইগুলো যদি আমি বার করি এবং টোটাল যদি আমি সাম করি তাহলে সেটা আমার দাঁড়াবে এই যে হোল সিস্টেমের আমার ইফেক্টিভ ফোর্স। সেটা হচ্ছে Q1 চার্জের উপর আমার আমার এই যে সিস্টেমে যেসব চার্জগুলো ছিল তার যে ফোর্সটা অ্যাপ্লাই করছিল সেটা আমি Q1 দিয়ে নিলাম, যেহেতু আমার Q1 এর উপর টোটাল ফোর্স যেটা হচ্ছে সেটা হচ্ছে Fq1। তাহলে সেটাকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমার এই যে টোটাল যত আমার পার্টিকেল আছে চার্জ পার্টিকেল, তারা যে ফোর্সটা আমার অ্যাপ্লাই করছে এই Q1 পার্টিকেল উপর সেটাকে আমি এখানে সামেশন আকারে লিখেছি, দেখতে পাচ্ছ তোমরা। সো এখানে F21 আমার এখানে বোঝাচ্ছে সেটা হচ্ছে আমার এই যে আমার 2 নম্বর আমার চার্জটা আছে সেই চার্জটা আমার এই Q1 এর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে।
সো এগুলো এইভাবে যোগ করে করে আমি টোটাল Q1 এর ওপর যতটা ফোর্স টোটাল আমার অ্যাপ্লাই হয়েছে সেটা আমি লিখছি F(Q1) এবং এরম করে করে যদি আমি প্রত্যেকটা পার্টিকেলের উপর এই যে যতগুলো পার্টিকেল আছে ততগুলো পার্টিকেল কী ফোর্স কত ফোর্স দিয়ে আমার ফোর্স অ্যাপ্লাই করছে তাহলে সেটা যদি আমি বার করি সেক্ষেত্রে যদি আমি Q2 এর ক্ষেত্রে যদি টোটাল ফোর্স বার করি সেক্ষেত্রে F12 প্লাস F32 প্লাস এইভাবে করতে 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 Fn2 এ পর্যন্ত আমার ফোর্সগুলো হবে এবং এটা যোগফল আমার যেটা হবে সেটা হচ্ছে আমার Q2 এর ওপর টোটাল ফোর্স আমার Fq2। তো এইভাবে আমি যদি লিখতে লিখতে যাই তাহলে আমার n-তম অর্থাৎ আমার যতগুলো কণিকা আছে সব থেকে শেষে যে আমার চার্জটা আছে তার উপর কত ফোর্স অ্যাপ্লাই হবে সেটা আমরা লিখতে পারি Fqn। তো সেটাকে আমরা লিখতে পারি ধরো F1n, ওকে। সো এরকম করে F2n এবং ডট 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 F n-1 n, অর্থাৎ আমার শেষে যে চার্জ পার্টিকেলটা হবে সেটা হবে আমার Fn-1, অর্থাৎ এই যে পার্টিকেলটা তো নিজেকে আকর্ষণ করতে পারে না, আমি তো লিখতে পারি না Fnn। সো এখানে আমরা দেখতে হবে যে এই Q1 চার্জ যেটা আছে, যে লাস্ট আমার Q1 চার্জটা আছে, সো তার আগের যে চার্জটা আছে মানে আমি যেটা বাদ দিয়েছি সেটার সঙ্গে তার আকর্ষণ, ওকে। সো এটা আমার দাঁড়ালো টোটাল। এবার এই যে সিস্টেম দেখতে পাচ্ছি, এই যে টোটাল একটা সিস্টেম আছে, এই সিস্টেমে টোটাল ইফেক্টিভ চার্জ কত সেটাকে আমাকে যদি বার করতে হয় তাহলে আমাকে এই যে আমি এই যে ফোর্সগুলো আমি এখানে বার করেছি সো এদের আমাকে যোগফল করতে হবে, ওকে। এই যে এইগুলো আছে Fq1 Fq2 এগুলোকে আমার যোগ করতে হবে। তো আমি এখানে লিখতে পারি ফোর্স ইফেক্টিভ, সো এখানটা ওকে। সো আমি যদি এবার বলি যে আমার ইফেক্টিভ ফোর্স মানে আমার টোটাল ফোর্স F দিয়ে আমি ডিনোট করি বা এটাকে দেখাই, তাহলে আমার সেটা হবে Fq1 প্লাস Fq2 ডট 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 Fn, ওকে। Fn-তম যে আছে Qn বলতে পারি আমি এখানে Qn। সো এটা একটা ভেক্টর নোটেশন দিয়ে দিয়েছি ফোর্সের যেহেতু আমার। সো ইফেক্টিভ যে আমার ফোর্স এই সিস্টেমের মধ্যে সেটা হচ্ছে আমার এটা, যে ফার্স্ট পার্টিকেলের ওপর টোটাল ফোর্স, সেকেন্ড পার্টিকেলের ওপর টোটাল ফোর্স, তারপরে আমার Qn পার্টিকেলের ওপর টোটাল ফোর্স। তো এই যে এটা সেটা হচ্ছে আমার উপরিপাতনের নীতি, অর্থাৎ আমার এই যে চার্জ পার্টিকেল আছে তাদের নিজেদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক এখানে, তো সেইগুলোর উপরিপাতন মানে তাদের যে ইফেক্টিভ মানে টোটাল ফল হতে, তো সেটা হচ্ছে আমার F=Fq1, মানে অর্থাৎ একটা পার্টিকেলের ওপর টোটাল ফোর্স এবং একটা পার্টিকেলের ওপর যে টোটাল ফোর্স সেটা নিয়ে আমার Qn পর্যন্ত যদি আমি সামেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার এই যে সিস্টেম সেই সিস্টেমে টোটাল ফোর্স বা ইফেক্টিভ ফোর্স, এটাকে বলছে আমার ফোর্সের উপরিপাতন, ওকে। 12 বইয়ে যেটা দেওয়া আছে তোমাদের। সো এরপর আমরা চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা পড়বো। সো চার্জ কীভাবে ডিস্ট্রিবিউট হতে পারে